ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, জিহাদের ময়দানে খালিদ ইবনে ওলীদ নাম শুনেছেন? কত বড় সাহাবী খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যখন গেলেন, জিহাদের ময়দানে যাওয়ার পর শত্রু বাহিনী খালিদ রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য একটি শিশির মধ্যে বিষ নিয়ে আসলো। কি নিয়া? কথা বলা কি? বিষ নিয়ে আসার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার যদি ধর্ম যদি সত্য হয় তাহলে এই বিষ তোমাকে ধরবে না। সুবহানাল্লাহ বলেন। তিনি একটা আমল করতেন, সকাল সন্ধ্যা একটা দোয়া আছে, কোন বান্দা যদি ওই দোয়াটার আমল করে তাহলে কোন বিষ যদি অজান্তে উঠলে তার পেটে চলে যায়, ওটা তার কাজ করবে না। সেই দোয়াটা আমার সাথে পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। খালিদ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হাজার হাজার সৈন্যবাহিনী তাকে যাচাই করবে, তার ধর্মটাকে সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে বিষ পান করে সে এখানে মরে যাবে, আর যদি সত্য হয় তার কিছুই হবে না। তার ঈমান ছিল মজবুত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা বিষের ওই শিশিটা নিলেন, নেওয়ার পরে তিনি দাঁড়ানো অবস্থায় বিসমিল্লাহ পড়ে ওই বিষ গুলাকে পান করে নিলেন। তিনি দাঁড়ানো থেকে আর একবারের জন্য বসলেন না। আল্লাহ তাআলা ওই বিষটাকে ওয়াদা করে দিলেন, ও বিষ, আমার খালিদ বিষ পান করেছে, তার ধর্মকে পরীক্ষা করবে। তোমাকে ওয়াদা করলাম যেন আমার খালিদের চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো অবস্থায় আছে, তার কিছুই হলো না। তিনাকে আল্লাহ তাআলা সেখানে বিজয়ী করে দিলেন। তাহলে এখানে আমি ঘটনাটা বলার কারণ হলো বিসমিল্লাহর পাওয়ার। আমরা অনেকে মনে করি বিসমিল্লাহ না পড়লে কি হবে, কি না হবে সেটাই আপনি জেনে নেন। আমরা মুসলমান, আমাদের সব কাজ শুরু করার আগে অবশ্যই একজনের নাম নিয়ে শুরু করতে হবে। তিনি কে? করা লাগবে কিনা? এখন আসেন, আপনি কি ওই বিষ কি আপনি পান করতে পারবেন না? এটা আপনার জন্য না, কারণ তার ঈমান ছিল, এই অনেক হার্ড ছিল, ঠিক কিনা? আমাদের ওইভাবে ঈমান নেই, কিন্তু এটা যে সত্য ঘটনা, কিন্তু এটা আমাদের বিশ্বাস করতে হবে, ঠিক কিনা?